কবুল হওয়া আর না হওয়া তাওবা। কোন তাওবা কাজে লাগে আর কোন তাওবা কাজে লাগে না? আহলে সুন্নাহর আলেমগণ বলেন তাওবার শর্ত তিনটি: তাৎক্ষণিকভাবে গুনাহ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে না করার সংকল্প করা, অতীত কর্মে অনুশোচনা করা। এই জাতীয় তাওবাই মূলত তাওবাতুন নাসুহ। হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাওবায়ে নাসুহ হলো হৃদয়ে অনুশোচনার জবাবে ক্ষমা প্রার্থনা করা, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহ পরিত্যাগ করা, ভবিষ্যতে না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। ওমর রাদিয়াল্লাহু আনহু, উবাই রাদিয়াল্লাহু আনহু ও মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, তাওবায়ে নাসুহ হলো তাওবা করার পর গুনাহের দিকে প্রত্যাবর্তন না করা, যেমন দুধ স্থলের দিকে ফিরে আসে না। যথাসময় তাওবা না করে মুমূর্ষ অবস্থায় তাওবা করলে তা কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা এই সম্পর্কে আরও বলেছেন, তাওবা তাদের জন্য নয় যারা আজীবন মন্দ কাজ করে এবং তাদের কারো মৃত্যু উপস্থিত হলে সে বলে, আমি এখন তাওবা করছি। এবং তাওবা তাদের জন্য নয় যারা মারা যায় কাফির অবস্থায়। এরাই তারা যাদের জন্য আমি মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা করেছি। সূরা নিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি এত অধিক পরিমাণ পাপ কাজ করে থাকো যে তা আকাশ সমান উঁচু হয়, এরপর অনুতাপের সাথে তাওবা করো, তবুও তোমার তাওবা কবুল হবে, প্রত্যাখ্যাত হবে না। এই উম্মতের প্রতি আল্লাহর অসংখ্য নিয়ামত সমূহের মধ্য থেকে একটি নিয়ামত এই যে তিনি তাওবার দরজা বন্ধ করেননি, বরং জীবনের প্রতি মুহূর্তেই তাওবার প্রতি মানুষকে উৎসাহ দিয়েছেন। কিন্তু যারা তাওবা করেছে এবং ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, এদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। সূরা আল ফুরকান। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আপনি বলে দিন, আত্মার প্রতি জুলুমকারী আল্লাহর বান্দাগণ, তোমরা আল্লাহর নিয়ামত হতে নিরস হইও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল গুনাহ মোচনকারী, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়ালু। সূরা আজ-জুমার। এদিকে মহান আল্লাহ তাআলা তার বান্দার তাওবা দ্বারা আনন্দিত হন, যেমনটি হাদিসে এসেছে। আবু হামজা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার বান্দার তাওবা দ্বারা অতখানি খুশি হন যতখানি খুশি হয় বিজন মরুতে হারিয়ে ফেলা ওটের মালিক তার ওট প্রাপ্তিতে। কাজেই কোনো মুসলিম যখন গুনাহে লিপ্ত হয়, তখন তার মাটিতে ওট পাখির মতো কপাল না ঠুকে আল্লাহর কাছে নিজের কৃত গুনাহের স্বীকৃতি দেওয়া দরকার, অনুতপ্ত হওয়া দরকার। এই কথাটিও মনে রাখা দরকার যে গুনাহকে তুচ্ছ করার দ্বারা গুনাহকারীর কোনো উপকার হয় না এবং তার গুনাহ সামান্য হালকাও হয় না, বরং তা আরও বাড়তে থাকে। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের পালনকর্তার অভিমুখী হও এবং তার আজ্ঞাবহ হও তোমাদের কাছে আযাব আসার পূর্বে, এরপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না। সূরা আজ-জুমার। আল্লাহর কাছে সাহায্য চাই তার উচ্চ মহান নামাবলী ও সুস্থ সুমহান গুণাবলীর বদৌলতে, যে তিনি যেন আমাদের তাওবা কবুল করেন, আমৃত্যুর উপর দৃঢ়পদ রাখেন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও উত্তরদাতা। আবু সাঈদ খুরদি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নিশ্চয় তোমরা অচিরেই এমন আমল করবে যা তোমাদের চোখে চুলের চেয়েও সূক্ষ্ম ও হালকা মনে হবে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা একে ধ্বংসাত্মক মনে করতাম। উপরোক্ত হাদিস দ্বারা আমরা আজকালকার দিনের গুনাহকে হালকা অনুভব ও এর প্রতি বেপরোয়া মনোভাবের কথা অবগত হতে পারলাম। মানুষ গুনাহকে হালকা মনে করতে করতে একসময় কবিরা গুনাহে লিপ্ত হয়ে যায়, এমনকি কেউ কেউ গুনাহের অনুভূতি পর্যন্ত হারিয়ে ফেলে। এ কথা স্মরণযোগ্য যে
অনুতাপ হচ্ছে তাওবার প্রধান অঙ্গ ও শর্ত। অনেক তাওবাকারীর জীবনে এই দিকটির অনুপস্থিতি দেখা যায়। এমনিভাবে গুনাহের প্রতি এই ধরনের উদাসীনতা মানুষকে গুনাহের প্রতি আকর্ষিত ও অভ্যস্ত করে তোলে। এর থেকে তার পরিত্রাণের কোনো সুযোগ থাকে না, যদিও আল্লাহ তাআলা এর থেকে পরিত্রাণের ব্যবস্থা রেখেছিলেন তাওবা ও ইস্তেগফারের মাধ্যমে। সহিহ হাদিসে উল্লেখ আছে, গুনাহ লেখক বাম কাঁধের ফেরেশতা বান্দার গুনাহ অন্তত গুনাহ করার পর থেকে 6 ঘন্টা পর্যন্ত লেখা থেকে বিরত থাকে। এই 6 ঘন্টার মধ্যে বান্দা যদি অনুতপ্ত হয় ও ইস্তেগফার করে তাহলে ওই গুনাহ মুছে দেন, অন্যথা আমলনামায় গুনাহ লেখা হতে থাকে। মুসলিম উম্মার আলেমগণ তাওবা ও ইস্তেগফারের আবশ্যকতার উপর ঐক্যমত পোষণ করেছেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, মুসলিম উম্মাহ এ বিষয় একমত যে মুমিন বান্দার উপর তাওবা করা ফরজ, কাজেই সকলের উপর এই ফরজ বর্তাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো বান্দা যখন গুনাহ করে তারপর সুন্দররূপে ওযু করে 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। অন্তর থেকে তাওবা করলে তা কবুল হয়, কিন্তু খালেস মনে তাওবা না করলে তা কবুল হয় না। আল্লাহ যেন আমাদের সঠিকভাবে তাওবা করার তৌফিক দেন।